আমি কি রাজাকার? আমি তো মুক্তিযোদ্ধা। আমি জিয়া রহমানের শরীর বীর মুক্তিযোদ্ধা। এই মন্ত্রণালয়ে সনদ আছে, ভাতা নাই কেন? আমি কি রাজাকার? আমি তো মুক্তিযোদ্ধা। এই দেশে ভুয়া মুক্তিযোদ্ধা শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা দিয়ে তাদের ভাতা দিতেছে, ঘর বাড়ি দিতেছে। ওই খাগড়াছড়ি শান্তি বাহিনী আর্মি যুদ্ধে শান্তি বাহিনীরা পাঙ্কা অস্ত্র জমা দিলেও তাদের ঘর বাড়ি চাকরি বেতন দিতেছে। আজ শেখ হাসিনার আমলে আমাকে চাকরিচ্যুত করেছে। আর দেখেন, শেখ হাসিনার আমলে আমাকে চাকরিচ্যুত করেছে কেন? আমি দুর্নীতির প্রতিবাদ করছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 30% 100% চুরি, 100% দুর্নীতি, 30% কাজ করে 70% ভাগ বটন। এই জন্য মানুষ, সাধারণ মানুষ এক গ্লাস বিশুদ্ধ পানি হতে বঞ্চিত। নলকূপের এই জনস্বাস্থ্য প্রকৌশলের কতগুলি প্রকৌশলী তদন্ত করে একটা টেবিল করে, 2 লাখ টাকা বিল করে, 30,000 টাকা খরচ করে। এমন তো অবস্থায় পানি হয় বিষাক্ত। জনগণ কি পানি খাইতে পারে? আমি সে অধীনে সৎ কর্মচারী। আমি প্রতিটি দুর্নীতি বাধা দিতাম। এই জন্য 25 বছর চাকরির পর 2002 সালেতে আমার চাকরি শেষ। আমাকে বিশেষ ক্ষমতা নিতে এলে, আমাকে বিশেষ ক্ষমতা নিতে এলে আমাকে দেখেন, এই আমার ঘর বাড়ি লুটপাট করে পুলিশ দিয়া আমার 12 বছরের 14 বছরের মেয়েকে পর্যন্ত সপরিবারে হাজতে ঢুকেছি। এই কেজি স্কুলে, আর্মির কেজি স্কুলের মাস্টার সকলে মিছিল করি আমার মেয়ে দুটারে শিশু নির্যাতন করছে পুলিশ। এই কাজ করছে গায়ে দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী সোহরাবুদ্দিন। সে মেট্রিক পাস, স্টিমিটার। এই প্রধান প্রকৌশলী দপ্তরে স্টোরে চার্জে ছিল, সমস্ত ফ্রি জাতিসংঘের অনুদানের মাল সব বিক্রি করে দিছে। শাস্তিমূলক তাকে বদলি করা হয়েছে খাগড়াছড়ি। এই বদলির পরে তাকে অযোগ্য উপসহকারী প্রকৌশলী হইতে স্টিমিটার বানাইছে। বসে বসে অফিসে বাসি পারবো, স্টিমেট করবো। এমন অবস্থায় দেখেন, এমন তো অবস্থায় এই কুমিল্লার এক মন্ত্রী, এই দেশের মন্ত্রী মন্ত্রী করি, তাকে স্টিমিটার হইতে এক ক্লাবে 3 পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী। পুরো দেশে এরকম আছে একটা নির্বাহী প্রকৌশলী এক দস্তকে 10 লক্ষ টাকা নিয়েছে। আর সে নির্বাহী প্রকৌশলী হয় 10 লক্ষ টাকা চুরি করে দস্তক দিয়ে। দেখেন, এই সোহরাবুদ্দিন 3টা বাড়ি, 3টা নারী, 3টা বাজারু গাড়ি। এই সচিবালয় তার গোলাম। সচিবালয় লাল বাগিচার শুভেচ্ছা, প্রধান প্রকৌশলী দপ্তরে লাল বাগিচার সপ্তাহ। আমার অপরাধ একটু বাধা দিয়েছিলাম, যে জনগণের 30 কোটি টাকা, প্রায় 300 কোটি টাকার একটা রিক মেশিন, যা 24 ঘন্টা মাটির তলে পানি সরবরাহ করে লক্ষ লক্ষ মানুষকে পানি দেয়। পার্বত্য জেলা, সিলেট পার্বত্য জেলায় ব্যবহার করে। এই রিক মেশিনটা আমি কর্তব্য কাজে ছিলাম। এই রিক মেশিনটা খাগড়াছড়ি নিয়ে গ্যাস তালাশ কোম্পানি বিক্রি করে দেয়। শুধু আমি এই প্রতিবাদটা করেছিলাম, জনগণের সম্পদ কেন তো বিক্রি করবি? আমার 5 লাখ টাকা দিব, দাও। জনগণ আমি করবো না, আমি করি নাই। এরপরে সে আমাকে বিশেষ ক্ষমতা নিয়ে দিলে চাকরিচ্যুত। পুলিশ দিয়া অপহরণ করে রাতের 2টার সময় দেখেন আমাকে অপহরণ করে নিয়ে গেছে। জানতে পারলাম সোনামণি থানা খাগড়াছড়ির মামলা। আরে খাগড়াছড়ি যাই অ্যারেস্ট করে আমাকে অপহরণ করে। আমাকে 48 ঘন্টা এই থানায় নির্যাতন করি, মাথা আঘাত করি, চেতনা হারায়। আমার মা বাপ, স্ত্রী পুত্র আমাকে 9 মাস খোঁজাখুঁজি করছে। বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, মা মানসিক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু আমি চেতনা হারা মাইজদি জেলখানায় বসে বসে মানুষের কাটিবি।
আমাকে বলছে নির্বাহী প্রকৌশলী পুলিশের 1 বস্তা টাকা দিয়া। এটা নির্বাহী প্রকৌশলী ওই যে মামলা হয়েছে, এই মামলাতে একটা প্রতিধারে আমার স্ত্রী বানিয়েছে বুয়া ঠিকানা, আমার বুয়া ঠিকানা, যে আওয়ামী লীগের সন্ত্রাসী তাদেরও বুয়া ঠিকানা, শুধু নাম কতগুণ দিয়া আমার জেলে ভরে দিয়েছে, অপহরণ করছে জেলখানা আনাগারে। এই শেখ হাসিনা সরকারের সময় এই 2011 সালে আমি তো এই শেখ হাসিনা ক্ষমতা আসতে পর্যন্ত এই শেখ হাসিনার কাছে আমার কোনো কিছু পাওয়া যাওয়া নাই। শেষ পর্যন্ত এরকম আমার অনশন করি, আমি শেখ হাসিনার কাছে দেখা করছি। দেখা করার পরে শেখ হাসিনা সচিবালয় আমার চাকরি ফেরত দেওয়ার জন্য কাগজপত্র রেডি করছে। এই নির্বাহী প্রকৌশলী সচিবালয় থেকে আবার এই কাগজগুলো নিয়ে গেছে। আমার এই সচিবালয়ের ফাইল আদেশ হয়েছে, আমার কাছে আদেশের কপি আছে, এই আদেশ চুরি করিয়া লাইছে।